নামের মতোই সৌম্য সরকার, সৌম্য শান্ত, সেই সৌম্যই হুট করে ক্ষেপে গেলেন। কারণ কি? ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়, মানুষ নাকি এক ভুল একবারই করে, কিন্তু সৌম্য এক ভুল করলেন দুইবার। আগের বলটাই সুইচ হিট করতে গিয়ে মিস করেছেন, পরের বলটাও তাই। আগের বলে বেঁচে গেলেও পরের টায়ার বাঁচতে পারেননি। ব্যক্তিগত 1 রানে এলবিডব্লিউ মিস্টার 59। চোখের দেখায় মনে হবে বলটা লেগ স্টাম্পের বাইরেই বেরিয়ে যাচ্ছে। সৌম্য সেদিকেই ইঙ্গিত করলেন, রীতিমতো আম্পায়ারের উপর ক্ষিপ্ত হলেন। তেলে বেগুনে জ্বলে ওঠার সেই ঘটনা গড়িয়েছে ড্রেসিং রুম অবধি। আম্পায়ারকে সৌম্য দেখিয়েছেন তার পায়ের ঠিক কোন জায়গায় বলটা লেগেছে। আম্পায়ারও পাল্টা যুক্তি দিয়েছেন, যে যুক্তি অবশ্য এই বাহাতির পছন্দ হয়নি। সেখানেই থামেননি সৌম্য। আম্পায়ারের ব্যাখ্যা শুনতে শুনতে ড্রেসিং রুমে গেছেন। পথেই চলেছে যুক্তিতর্কের খেলা। আগের ইনিংসে 24 করা সৌম্য অবশ্য তা মানতেই পারেননি। একই অনুশীলন ম্যাচ, খেলোয়াড়দের অনুশীলনই যেখানে শেষ কথা, সে জায়গায় ব্যাটারদের বেনিফিট অফ ডাউট দেওয়ার বদলে উল্টো বারবার কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেয়া। চট্টগ্রামে প্রতিটা অনুশীলন ম্যাচেরই নিয়মিত ঘটনা এটা। একদম শেষ দিনেও তার ব্যতিক্রম নাই। আর শেষ দিন কেন, ওটা তো ছিল দিনের একদম শেষ বল। এমনকি সিঁড়ি বেয়ে ড্রেসিং রুমে উঠতে উঠতেও আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। শেষমেশ যেন নির্বাচকের কাছে নালিশই ছুড়ে দিলেন। প্রতিদিন এভাবেই চট্টগ্রামে আম্পায়ারের সিদ্ধান্তের বলি হয়েছেন ক্রিকেটাররা। তারা বারবার হতাশা প্রকাশ করেছেন, রাগ ঝেড়েছেন, আর তাতে করেই স্বাভাবিক অনুশীলন এমনকি প্রস্তুতিও ব্যাহত হয়েছে। চট্টগ্রাম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।